Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করছি, পালং শাকের লুচি। তো এখানে আমি পালং শাকের লুচি কী কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাকে প্রথমে আমি দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে কিন্তু নিয়েছি আমি কালো জিরা, চিনি, সুজি আর পালং শাকের যেহেতু লুচি বানাবো, তো পালং শাকটা তো লাগবেই। তার জন্য আমি এখানে 500-র মতন পালং শাক নিয়েছি। আর এখানে দেখো 500-র মতন আমি ময়দাও নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ টেস্টি লুচি তৈরি হতে পারে। আর কীভাবে বানাবো চলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য না। তো দেখতে থাকো ভিডিওটা, আর সঙ্গে থাকো, আর স্কিপ করবে না, তাহলে তো বুঝতে পারবে না আমি কীভাবে বানাচ্ছি। তো দেখো, এখানে আমি প্রথমে কিন্তু পালং শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য এখানে আমি দেখো একটা প্যানের মধ্যে পালং শাকগুলো সব দিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে একটু দিয়ে নেবো জল না হলে সিদ্ধ করাটা সম্ভব নয়। তো তার জন্য এখানে দিয়েছি আমি জলটা দিয়ে নিয়ে গ্যাসের চুলার মধ্যে প্যানটা দেবো। আর সিদ্ধ করতে বেশি সময়ও লাগে না, যেহেতু শাক 2-3টা বয়েল উঠলে ব্যাস হয়ে যাবে সিদ্ধটা। তো চলো, এর মধ্যে একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে নিই। এখানে যেহেতু একটু অল্প পরিমাণে লবণ দিচ্ছি, তো সেটা আটার মধ্যে একটু অল্প পরিমাণে লবণ দিলে হয়ে যাবে, বেশি লবণ লাগবে না, যেহেতু শাক যেহেতু অল্প লবণেতেই টেস্ট চলে আসে। তো দেখো, এখানে কিন্তু আমি শাকটা সিদ্ধ করতে দিয়ে নিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে আসার পরে কিন্তু এটাকে আমি একটা মিক্সারের মধ্যে একটা বাটার মতন বানিয়ে নেবো। তো দেখো, এখানে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো, এগুলোকে আমি প্রথমে একটা মিক্সার জারেতে তুলে নেব। তো দেখো, এখানে আমি একটা মিক্সিংয়ের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরে একটা সফট ব্যাটার তৈরি করব। যেহেতু এটা ময়দার মধ্যে দিয়ে ডো বানাবো ময়দার, তো এই ব্যাটারটা যেন পুরো স্মুথ হয়, কোনো রকম গুঁড়ের মধ্যে না গোটা ভাবটা না থাকে। তো চলো, আগে সব শাকগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো ব্যাটারটা আমি ঠিক কীরকম বানাবো। তো চলো, ব্যাটারটাই বানিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাটারটা আমি ঠিক কীরকম বানিয়েছি। তো দেখো, এখানে কিন্তু ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গেছে, দেখতে ঠিক এরকম হয়েছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো ফুড কালার বলে কিছু ইউজ করি না। এটা কিন্তু রিয়েল একেবারে ওই পালং শাকের নিজস্ব কালার। এর মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করতে লাগে না কিন্তু। তো এবারে আমি এখানে ময়দাটা আগে একটু ময়ন দিয়ে নেবো। তো তার জন্য প্রথমে আমি ময়দাটা একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ সব ময়দাটা আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নেবো আমি একটু সুজি। সুজি দিলে কিন্তু লুচির টেস্ট কিন্তু দারুণ লাগে। তো তার জন্য একটু অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি সুজি। আর দিয়ে নেবো একটু কালো জিরা, আর দিয়ে নেবো একটু অল্প পরিমাণে চিনি, আর লবণ, আর একটু সাদা তেল। সবগুলো দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে ময়দাটাকে একটু ময়েন্ট করে নেব, যাতে লুচিগুলো নরম, সফট আর একটু ফোলা হয়। তো দেখো, এরপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে নেবো এর মধ্যে সাদা তেলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে আমি এটা হাতের মাধ্যমে ময়দাগুলোর সঙ্গে সব এইগুলো মিক্সড করে নিচ্ছি। দেখো, এইভাবে ঠিক 5 থেকে 10 মিনিটের মতন আমি এটাকে একটু মিক্সড করে নিয়েছিলাম, যাতে প্রত্যেকটা ময়দার মধ্যে তেল বলো, কালো জিরা, চিনি প্রত্যেকটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্সিং হয়ে যায় তার জন্য। তো যেটা যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তো তখন এর মধ্যে আমি যে পালং শাকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে পরিমাণে দিয়ে একটা আমি আটার ডো তৈরি করবো। একসাথে সবটা দেবে না, হয়তো বেশি হয়ে গেলে আটাটা নরম হয়ে যেতে পারে। তো তার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে মিক্সড করে আটাটা ডোটা বানাচ্ছিলাম, বা আটাটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো দেখো, আমি কিন্তু বারবার বলছি, এর পালং শাকের এটা নিজস্ব পুরো রিয়েল কালার। এর মধ্যে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করার দরকার নেই। এর নিজস্ব কালারটা অসাধারণ সুন্দর, আর লিচুগুলো জাস্ট অপূর্বতা দেখতেও লাগবে, দারুণ লাগে। কিন্তু কোনো কালার ইউজ করার দরকারই নেই। দেখতে পাচ্ছ এখানে এর কালার নিজস্ব কালারে এত দারুণ একটা কালার নিয়ে এসছে। কোনো রকম এর মধ্যে কিন্তু আমি ফুড কালার ইউজ করি না। তো চলো, এখানে কিন্তু ময়দাটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু উপর থেকে তেল লাগিয়ে আর 10 থেকে 15 মিনিটের মতন রেস্টিংয়ে রেখে দেবো। চলো, এটাকে ভালোভাবে গায়ে তেলগুলোকে ময়দার সঙ্গে মিক্সড করে একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেস্টিংয়ে রাখি। তো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ময়দাটা ফাইনালি লুকটা কীরকম আসে। তো চলো, এটাকে আমি এবার একটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়ার পরে তোমার সঙ্গে 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসবো। তো দেখো, এখানে 10 থেকে 15 মিনিট পরে কিন্তু দেখো ময়দাটার লুকটা দারুণ লাগছিলো, আমার তো দারুণ লাগছিলো, আর এতটা সফট হয়েছিল। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বলে আমি কিছু ইউজ করিনি। তারপরে এটা কিন্তু ডোটা কিন্তু দারুণ হয়েছিল, সফট। তো চলো, এবার এটা লুচির শেপ দিয়ে দিই। এই ডোগুলোকে আমি একটু কেটে নেবো, যেরকম
তোমরা লুচির শেপটা বানাবে বা লুচিটা যেরকম রাখতে তো সেরকমভাবে হিসাবে ডোটা কেটে নিও। তো আমি মিডিয়াম সাইজের ডোগুলো কেটে নিচ্ছিলাম। এখানে আমি একটা একটা করে ডো বানাচ্ছিলাম। আর লুচিগুলোর আমি প্রত্যেকটা লুচি অল্প অল্প বেলে নিয়ে ভেজে নিই, কেন একসঙ্গে সব বেলে নিয়ে ভেজাতে আমার ভালো লাগে না, যেন মনে হয় উপরে একটা লেয়ার চলে আসে, তো সেখানে লুচিটা বেশি ফোলেও না আর বেশি আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে দেখো ডোগুলো সব কাটা হয়ে গেছে। তো অল্প পরিমাণে আমি আগে বেলে নেবো, নিয়ে গরম ডুবো তেলে ভেজে নেওয়ার পরে ফের আমি কিছুটা বেলবো, ফের তারপরে আমি সেঁকে নেবো। আমি এরকম করে লুচি বলো পরোটা বলো সবটাই এরকম করে আমার করাটা ভালো লাগে, আমি পছন্দ করি এরকমভাবে। তো দেখো এখানে লুচিগুলো বেলে নিচ্ছি তোমার সাথে গল্প করতে করতে। এইবারে কিন্তু চলো আমি এগুলোকে ভেজে নেবো, যেহেতু এখানে অনেক কটাই বেলা হয়ে গেছে। তো আগে চলো এগুলো আমি গরম ডুবো তেলে আগে ভেজে নিই। তো তার জন্য এখানে দেখো আমি গ্যাসেতে কিন্তু তেলটা গরম করতে দিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নেবো। তো দেখো এখানে লুচিটা আমি গরম তেলে দিয়ে ভাজতে দিয়ে নিয়েছি। আর লুচিগুলোকে উপর থেকে যদি তেলটা দিয়ে হয় না, লুচিগুলো কিন্তু দারুণভাবে ফুলে ওঠে। তো দেখো লুচিটাগুলো ভাজতে দিয়ে নিয়েছি। ঠিক একই প্রসেসে কিন্তু প্রত্যেকটা লুচিগুলোকে আমি ভেজে নেবো। তো দেখো এখানে কিন্তু লুচিটা ভাজা হয়ে এসছে। তো চলো এটাকে এবার আমি কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। তো এবার আমি এটা তুলে নিয়ে পরে ফির একইভাবে আরও সব লুচিগুলো ভেজে নেবো। তো দেখতে থাকো লুচিগুলো আমি কীভাবে ভাজছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি জানি আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যায়, তোমরা অনেকটা হয়তো বিরক্তও হও, যেহেতু রোজ ভিডিও দেয় না, হুটহাট করে কখন কি ভিডিও দেয়। তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, আই এম সো সরি। আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে লুচিটা আমার ভাজাও হয়ে গেছে। তো চলো ঠিক একইভাবে আরও যে লুচিগুলো ভেজে রেখে বেলে রেখেছিলাম সেগুলো আমি সব শেখে নিই ঠিক একই প্রসেসিংয়ে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো লুচিগুলো কীরকম দেখতে হয়েছে বা কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু বারবার বলছি কোনো রকম কেউ ফুড কালার ইউজ করো না, আর করতে যেও না, লাগবেও না। নিজেরা যখন বাড়িতে বানাবে তো অবশ্যই তোমরা বুঝতে পারবে এর নিজস্ব একটা কালার এত দারুণ। তো এর মধ্যে কোনো কালার ইউজ করে তোমাদের মন চাইবেও না তখন। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে। তো চলো তোমরা শেয়ার করি ফিনিশিং প্লেটগুলো আমি কীরকম করে সাজিয়েছিলাম, লুচিগুলো হয়েছিল কীরকম। তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি ফাইনালি লুকটা কীরকম এসেছিলো লুচিগুলোর, পালং শাকের লুচির লুকটা। তো দেখো এখানে তো দাও একটু তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে নিই কীভাবে হয়েছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলেছিল। আর ভিতরটা তো জাস্ট ওয়াও কালার, দারুণ লাগছিলো। মানে প্রত্যেকটা পর্যন্ত পুরো সবুজ যে গ্রিন কালারটা, এটা দারুণ লাগছিলো লুচির, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো তো প্লিজ লাইক আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন। আর যদি নতুন হয়ে দেখো আমার চ্যানেল তো সো প্লিজ সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো। তো আজকের মতন আমি এই রেসিপিটা এখানেই শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে তোমার সাথে কোনো না কোনো নতুন ভিডিও, কোনো শর্ট ভিডিও বলো বড় ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।